হ্যালো ভিউয়ার্স, অজানা কিছু কথার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইয়াংথাং ভ্যালি, সিকিমের ইয়াংথাং ভ্যালি জিরো পয়েন্টে যাব এবং ইয়াংথাং ভ্যালি ঘুরে দেখাবো। দেখো, এই যে আমরা গাড়িতে উঠে আমরা রওনা দিলাম, ইয়াংথাং ভ্যালির জিরো পয়েন্টে যাচ্ছি। চারিদিকে পাহাড় আর পাহাড়, বরফে ঘেরা পাহাড়, কিছু কিছু জায়গায় মানে মেঘ দেখা যাচ্ছে। তো রাস্তাগুলো খুব কুয়াশায় মানে মেঘে ঢেকে আছে, অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছে। কিছু কিছু জায়গায় মানে সূর্য উঁকি দিচ্ছে, তখন ওয়েদারটা ভালো হচ্ছে। এই অবস্থায় আমরা ইয়াংথাং ভ্যালির দিকে, জিরো পয়েন্টের দিকে গাড়িতে এগিয়ে যাচ্ছি। আমরা একটা টিম গিয়েছিলাম, মানে আমার সঙ্গে আমার এক ফ্রেন্ড ছিল বারেকদা, তারপরে একটা ফ্যামিলি ছিল, কলকাতার কয়েকটা ছেলে ছিল, মানে একটা গ্রুপ, মানে ওখানে যাওয়ার পরে একটা গ্রুপ করে নেয়। ওরা যারা এই শেয়ারে যায় তাদের ওখানে একটা গ্রুপ করে দেয়, ওরাই মানে 10-11 জনের একটা করে গ্রুপ করে একটা গাড়ি করে ওরাই করে দেয়, যারা আমরা হোটেলে থাকি তারাই গ্রুপ করে দেয়। তো দেখো মানে কত মনোরম একটা পরিবেশ, এই ঘাসগুলো কত সুন্দর লাগছে। তারপরে এই যে পাহাড়ে বরফ, মনে হচ্ছে গাছে গাছে বরফগুলো ধরে আছে, এইরকম অবস্থা। খুব মনোরম পরিবেশ, চারিদিকে কুয়াশা আর কুয়াশা, বরফে ঢাকা পাহাড়। তো এইভাবে আমরা ছুটে চলেছি সেই ইয়াংথাং ভ্যালি জিরো পয়েন্টের দিকে। তো খুব সুন্দর একটা ভালোই পরিস্থিতি। যাই গাড়িতে আমরা ছুটে চলেছি, একটু সময় লাগছে। এভাবেই আমরা গাড়ির জানালা দিয়ে ভিডিও করেছি। মানে ঘাসের কালার চেঞ্জ হচ্ছে, যতটা আমরা যাচ্ছি বিভিন্ন পাহাড়ের কালার চেঞ্জ হচ্ছে, বিভিন্ন গাছপালার কালার চেঞ্জ হচ্ছে। মানে এইরকম অবস্থা, হঠাৎ করে মেঘ, হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, অন্ধকার হয়ে যাচ্ছে, আবার কখনো আকাশ ক্লিয়ার, এইরকম হচ্ছে, মেঘের লুকোচুরি খেলা। এইভাবে আমরা ছুটে চলেছি। তারপরে এই যে এই জায়গাটায় আমরা মাঝখানে আসলাম, আসার পরে যে লেক নামে এই যে লেক জায়গাটি খুবই সুন্দর। লেকের পানি পুরো সবুজ হয়ে আছে। মানে দেখো, এই দৃশ্যগুলো সাধারণত মানে বিদেশের সুইজারল্যান্ডের বিভিন্ন জায়গায় দৃশ্যগুলো এইভাবে দেখা যায়। তো এত সুন্দর এই যে লেকটা। তো আমরা গাড়ি থেকে, আমি যে লেকটা দেখার সময় গাড়ি ড্রাইভারকে বলে থামিয়ে এই যে লেকটা একটু আমি দেখে নিলাম, একটু ভিডিও করে নিলাম। তো এই লেকটাও খুবই সুন্দর। এখন আমাদের গাড়িটা থামিয়ে আমি এই যে একটু ভিডিওটা করে নিলাম। যে লেকটা অবশ্যই তোমরা যদি যাও তো এই যে লেকটার পাশে দাঁড়িয়ে কিছুটা ছবি নিবে, খুবই ভালো লাগবে। তো যাই হোক, যে লেকটা দেখার পরে আবার আমরা ছুটে চলেছি গাড়ি বেয়ে। চারিপাশটা কিছু কিছু জায়গায় বরফ, পাহাড়, রাস্তা, খুবই মনোরম পরিবেশ। তো তারপরে এই যে চলে আসলাম আমরা ইয়াংথাং ভ্যালি জিরো পয়েন্টে। এখানে আমরা একটা চা নিয়ে খাচ্ছিলাম। এই যে মেয়েরা সব চা বিক্রি করছে এখানে। তো আমি স্টিল ছবি উঠিয়েছিলাম এই জায়গাটার। আমার ভিডিওটা যে কোনো কারণে নষ্ট হয়ে যায়, এই ভিডিওটা আমার এখানে ইয়াংথাং ভ্যালি জিরো পয়েন্টের যে ভিডিওগুলো। তো যাই হোক, এই দেখতে পাচ্ছি ইয়াংথাং ভ্যালির যে জিরো পয়েন্ট, সেই জিরো পয়েন্টের এই বরফের ছবি, এই ছবিগুলো আমি উঠিয়েছিলাম এখানে। তো ইয়াংথাং ভ্যালিতে গেলে মানে এতটাই, মানে এখানে মাইনাস টেম্পারেচার থাকে। তো এই যে একটা ফ্যামিলি গিয়েছিল পুরো, তো এই যে আমি বরফ হাতে করে দাঁড়িয়ে আছি, তো অনেকেই এখানে মজা করছে, আমরা ছবিগুলো উঠিয়েছিলাম। তো এই যে এখানে বরফের উপরে আমি একটু দাঁড়িয়েছি মজা করার জন্য। তো এইভাবে এই যে পুরো ফ্যামিলিটা গিয়েছিলাম, একটা ফ্যামিলি ছিল আমাদের সঙ্গে, আর কয়েকজন লোকজন, আরো কয়েকজন, মোট কথা আমরা 11 জন ছিলাম টিমে। তো খুবই সুন্দর এই জায়গাটা, ইয়াংথাং ভ্যালি জিরো পয়েন্ট। তো জিরো পয়েন্টের পৌঁছানোর আগেই আমরা এখানে একটা মার্কেট পড়ে, মার্কেটটাও একটু ঘুরেছিলাম। তো যাই হোক, ইয়াংথাং ভ্যালিটা আমরা ঘুরে ঘুরে দেখলাম। দেখার পর আমরা আবার গাড়িতে চড়লে ইয়াংথাং ভ্যালি থেকে আবার ধরো ফিরে আসছি। ইয়াংথাং ভ্যালি জিরো পয়েন্ট থেকে আবার চলে আসলাম আমার ইয়াংথাং ভ্যালি। ইয়াংথাং ভ্যালি এই জায়গাটাকে বলা হয়, এখানে একটি লেক আছে। এই যে গাড়িটা এখানে আমরা দাঁড় করিয়ে এখানে আমরা নেমে গেলাম। নামার পরে এই ইয়াংথাং ভ্যালির পাশে একটা লেক আছে। এই যে একজন এখানে
তাঁবু খাটিয়ে একজন পর্যটক ছিল, ওনার সঙ্গে পরিচয় হলো। তো ওর সঙ্গে একটা ছবি উঠালাম আমি। ওই ইয়াংথাং ভ্যালির পাশে তাঁবু খাটিয়ে এরা আছে, এরা টুরিস্ট। তো যাই হোক, এখান থেকে এই লেকটাকে আমরা ঘুরে দেখছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ ইয়াংথাং ভ্যালির পাশেই এই লেকটা, পাশেই পাহাড়, তারপরে লেক। মনোরম একটা পরিবেশ, মুগ্ধ করার মতো পরিবেশ। যারা পাহাড় প্রেমী, নদী প্রেমী, তারা এই যে জায়গায় গেলে তাদের খুবই ভালো লাগবে। তো এখানে জায়গায় গিয়ে আমি অনেকগুলো ছবি তুলেছিলাম। এই দৃশ্যগুলো খুবই সুন্দর, মানে এতটাই ঠান্ডা, মানে এখানে যে মানে এতটাই ঠান্ডা, কোনো কিছু মানে হাত পা মানে জমে যায় এইরকম অবস্থা। আর পানিতে মানে হাত দেওয়ার উপায় নেই, এতটাই ঠান্ডা, বরফ গলে গলে পড়ছে। এই যে এই লেকের পানিগুলো, সেগুলো হচ্ছে পাহাড় থেকে বরফ গলে গলে সেই বেয়ে আসছে ঝর্ণার মাধ্যমে, দিয়ে তারপরে এই তো বয়ে চলেছে। তাহলে দেখো কেমন ঠান্ডা হবে। তো আমি এইখানে লেকে বসে কিছু ছবি তুলেছিলাম, লেকটা ঘুরে ঘুরে দেখলাম। দেখার পরে এই যে অনেক পর্যটকরা এখানে এসছে, লেকের পাশে এই যে পাহাড়ের পরে ছবিগুলো আমি উঠিয়েছি। তো যাই হোক, এভাবেই আমরা এখান থেকে শেষ করলাম। তো তারপর এখানে একটা চায়ের দোকান ছিল, চা খেলাম। চা খাওয়ার পরে এই যে এই চায়ের দোকানে এই ভদ্রমহিলা, ওনার সঙ্গে একটা ছবিও তুললাম। বিল দেওয়ার সময় এই ছবিটা তুললাম। ওনারা খুব মজা, ওরা খুব ফ্রি মানুষ। তো ওর সঙ্গে আমি একটা ছবি তুলেছিলাম। তারপরে ওইখানে একটা মার্কেট আছে, এই যে চায়না মার্কেট, চায়নাদের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় এখানে। এখান থেকে কিছু জিনিসপত্র কিনলাম। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। অসংখ্য ধন্যবাদ।